তোমার জীবনে যদি এমন কেউ থাকে যার কাছ থেকে তুমি বারবার বেশি কিছু পাওয়ার আশা করো, কিন্তু তারা কখনোই তোমার প্রয়োজন মতো তোমার পাশে দাঁড়ায় না, তাহলে এই ভিডিওটা তোমাকে সাহায্য করবে আমার মনে হয়। আমার কাপ যদি একেবারে খালি থাকে আর কারো কাপে যদি কয়েক ফোঁটা জল থাকে, যখন তারা তাদের যা ছিল সবটাই দিয়ে দিয়েছে, তাহলে কি আমার আর অধিকার থাকে আরো বেশি চাওয়ার? না, কারণ আমি ভেবেছিলাম মানুষ ইচ্ছে করে আমাকে ভালোবাসছে না, কিন্তু সত্যি কথা হলো তাদের ভেতরে দেওয়ার মতো ভালোবাসা ছিলই না। কিছু মানুষ জানেই না কিভাবে মানসিকভাবে পাশে থাকতে হয়, তারা জানতেও চায় না তুমি আসলে কেমন আছো। তুমি যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তখন তারা খোঁজও নেয় না। এবং আমি এটা খুব স্পষ্ট দেখতে পাই যখন আমি আমার বাবার কথা ভাবি। উনি খারাপ মানুষ ছিলেন না, উনি শুধু কখনো শেখেননি কিভাবে মানসিকভাবে উপস্থিত থাকতে হয়। উনি জানতেন না কিভাবে সান্ত্বনা দিতে হয়, এমনকি বুঝতেনও না আমার সেই সময় কি প্রয়োজন ছিল। অনেকদিন হয়তো আমি এই কারণে রেগেছিলাম, কারণ আমার মনে হতো উনি হয়তো একেবারেই পরোয়া করেন না। কিন্তু পরে আমি এমন একটা সত্য বুঝলাম যা আমাকে অনেক হালকা করে দিল। তিনি কখনো যা পাননি তিনি আমাকে সেটা কিভাবে দিতেন? উনি নিজেও কোনোদিন মানসিক নিরাপত্তা পাননি। আর তোমার জন্য এটা অন্য কারোর ক্ষেত্রে হতেই পারে, একজন বন্ধু, একজন সঙ্গী, একজন ভাই বা বোন, যেই হোক না কেন, মানুষ শুধু তোমার সাথে সেই স্তর পর্যন্ত মিলতে পারে যতটা তারা নিজের সাথে মিলেছে। এটা না যে আমি বেশি পাওয়ার যোগ্য নই, বরং তাদের দেওয়ার মতো বেশি কিছু নেই। আর হ্যাঁ, তোমার কষ্ট সত্যি, তুমি রাগ করতে পারো, কিন্তু কিছু মানুষের সত্যিই দেওয়ার মতো কিছু থাকে না, যদিও তুমি জানো যে তাদের দেওয়া উচিত ছিল। তাই আমি অবশেষে শিখেছি তাদের সীমাবদ্ধতাকে আমার নিজের মূল্যবোধের সাথে মিশিয়ে ফেলবো না। তুমি হয়তো আরো জল চাইছো, অথচ তারা এখনো তাদের কাপের লিকটা মেরামত করার চেষ্টা করছে। তুমি হয়তো আবেগ চাইছো এমন কারোর কাছ থেকে যে নিজেই আবেগ নিয়ে ভীত। আর যদিও এটা তোমার দোষ না, তবুও এটা এমন কিছু যা আমাদের সবাইকে বুঝতে হবে। এই কারণেই আমি এখন ভালো আছি, আর এই কারণেই আমি অন্যের কাপ থেকে ঢেলে নেওয়া বন্ধ করেছি। আমি নিজেই নিজের কাপ ধীরে ধীরে পূর্ণ করব, কারণ আমি বড় হয়ে গেছি এবং আমার কাছে অনেক সময় আছে।